গুড মর্নিং এভরিওয়ান, ভাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল সকাল রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 8:30 বাজে। চলো আজকের দিনটা হাসি মুখে শুরু করা যাক। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল মায়েরা তো রান্নাঘরে চলে আসবে, এটাই তো নিয়ম। এখন আমি চলে এসেছি বিহানের জল ফোটাবো, তারপর ওর ফ্লাক্সে গরম জল করব। এখন বোতল ফোটাচ্ছি, তো এরপর আমরা চা করে খাবো। তারপর বাপ বেটি ঘুম থেকে উঠবে, এখনো বাপ বেটি ঘুমে আছে। তো চলো পরপর দেখতে থাকো, তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে। নাও জল নাও, বন্ধুদের এখনো জানাইনি, আজকে তো একটা স্পেশাল দিন, দুজন একসাথে জানাবো বলে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। ও সরি, ঘুমের মধ্যে ভুলভাল বকছো কেন? আজকে তো রিপাবলিক ডে। রিপাবলিক ডে, হ্যাপি রিপাবলিক ডে। নাও 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 জল নাও। গণতন্ত্র দিবস নাও, প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। চোখটা খোলো, বন্ধুদেরকে জানাও। আর আমার বেটু, এই যে আমার বেটু এখনো ঘুমোচ্ছে। নাও ওঠো ওঠো ওঠো, নাও জলটা নাও। গুড মর্নিং পাপা। তোমাদের তো গুড মর্নিং আগেই জানিয়ে দিয়েছি। ভাবছিলাম যে ভাবি আর যখন ঘুম থেকে উঠবে তখন বিহান তো এখনো কথা বলা শেখেনি। তো হ্যাপি রিপাবলিক ডে ফ্রেন্ডস। তো তোমাদের সবাই কি বাবা 26 তারিখ রিপাবলিক ডে, তাহলে কি গাইতে হবে? सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा, सारे जहां से अच्छा हम बुलबुले है इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। দেখেছো বিহান কেমন তাকিয়ে থাকে? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম বাবা গাইছে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ওরে হরায় নাম কৃষ্ণ। যাদব পিঠটা খোলা হয়ে গেল তো। তুই কি পরে আছিস রে? তুই ডাইপার পরে আছিস? মা আমার চোদাটা কই তো আমার ছোটটার মাথা সব চুল উঠে যাচ্ছে। বন্ধুরা, কার কার তোমাদের 3.5 মাসের বাচ্চাদের মাথা চুল উঠে যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর তুমি আজকে বন্ধুদের বলো তুমি আজকে কি করবা। আজকে যেতে হবে বর্ধমান, কারণ আমার মেন স্টকিস্টের মালিক নিজে আমাকে ফোন করে পার্সোনালি নেমন্তন্ন করেছে। তাদের আজকে ইয়ারলি পিকনিক, সমস্ত যারা ওর কাছে কোম্পানি আছে তাদের, বিশেষ করে আমার সঙ্গে একটা পার্সোনাল রিলেশন আছে জন্য আরও জানি না, হয়তো আরও সবাই আসবে। আমাকে বলেছে দাদা যেতেই হবে, তাই যাব। তো বিহানকে একটু রেডি করে রেখে, এখন বাজে 9:15, 10:30 নাগাদ বেরোবো। না গেলে তোমরা বুঝতেই পারছো, যেহেতু সেলসের লাইন, আমরা একবার রাগ করে গেলে খুব প্রবলেম, তাই যাবো। বিহানের বাবা আজকে পিকনিকে যাবে, আমি আর ছেলের কি দোষ করলাম? হ্যাঁ, নিয়ে যেতে পারলে সবচেয়ে খুশি হতাম আমি, কারণ আমি আমার বাবুকে ছেড়ে থাকতে ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার বাবুর তো বেবি সিটারটা, মানে আমরা যেহেতু এনজয় করে নিজেরা ওকে বড় করব, কারণ আমরা একটু বয়সকালে বাবা মা হয়েছি, তো তাই আমরা ওকে ছেড়ে থাকতে চাই না। ও ছোটবেলা থেকে ওর প্রত্যেকটা বেড়ে ওঠা আমরা দেখতে চাই, আমরা নিজেরা এনজয় করতে চাই এবং ভালোবাসতে চাই। তাই জন্য প্রথম সকালবেলাতে এই 10টা 10:30 অবধি আমি বাবুকে রেডি করে দিয়ে অর্ধেক কাজ করে রেখে দিয়ে যাবো। তারপরে ওর মাতৃ দেবী বাদ বাকি টুকু করবে, আমি আবার ফিরে এসে আমার দায়িত্ব নিয়ে নেবো। আমরা এটা খুব এনজয় করছি, তাই না বলো? সবিতা দিদি চলে এসছে, যে আমার ঘরে কাজ করে আর কি সবসময়। তো সেই দিদি চলে এসছে, সেই দিদি এখন বাসন মাজছে। তো সেই জন্য আমি এখন বিহানে জামা কাপড়গুলো রোদে দিয়ে নেব, তারপর বিছানাপত্র গুছিয়ে নেব। বিহান ওর পাপার কাছে রয়েছে। চলে বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো জানালা বিহানের এত বিছানা বলছি, বিহানের এত জামা কাপড়, কি বিছানার অবস্থা করে রেখেছে। ফটাফট গুছাতে হবে এখন। এই ছেলের গায়ে ব্ল্যাঙ্কেট কোথায়? গায়ে উনি দিলে উনি রাখেন না, উনি দুষ্টু, তো দুষ্টুমি করে, এই যে দিয়ে রাখলাম। একটু বসে আছে, এইটুকু বিছানা গোছানো হয়েছে। এখন যাব রান্নাঘরে। বাবি তো এখন বেরিয়ে যাবে, সবিতা দি কাজ করছে। তো এখন আমি বিহানকে কি করে হ্যান্ডেল করি চলো বন্ধুরা তোমাদের অল্প একটুখানি দেখাই। এদিকে চলছে রান্না, আর এদিকে এই যে সবিতা দির কাজ চলছে, আর ওই যে বিহান ওখানে শুয়ে একা একা খেলা করছে। এরপর বিহান দোলনায় চলে আসবে, মা কাজ করবে। কি করেছিস? গায়ে থেকে সব ফেলে দিয়েছিস? দাঁড়া,
দিচ্ছি। বিহানের বাবা তো বেরিয়ে গেছে। বিহান সেই যে সকাল থেকে জেগে রয়েছে, ফিডিং করেছে, তারপর থেকে একটিও ঘুমায়নি বন্ধুরা। তো আমি অর্ধেক রান্না করলাম। কি কি রান্না করলাম সেটা তোমাদের পরেই বলছি। তো এই যে এখন মা বেটু চলে এসছি। এখন ওনার একটু অভিমান হয়েছে, অনেকক্ষণ একা একা শুয়ে শুয়ে খেলা করছে, তো কথা বলছে, কেউ কথা বলছে না। সবিতা আন্টি একটু কথা বললো, বাবা একটু বললো, বাবা চলে গেল, মাম্মাও আসছে না, তাই একটু অভিমান হয়েছে। এখন বিহান তেল মাখবে, তাই না? 11টা বাজে, বিহান তেল মাখবে, তারপর বিহান স্নান করবে। এই যে আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে, আবার বিহান তাকাচ্ছে। বলে সবিতা আন্টি ঘর মোছা হোক, তারপরে আমরা দোলনায় যাবো। তো এখন বাজে 11টা 15, বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। তাও দেরি হয়ে গেল আজকে, যেহেতু আমার স্টকিস্টের ওখানে একটা পিকনিক আছে, ওরা যেতে বলেছে, তাই যেতে বাধ্য হলাম, নাহলে 26 তারিখ আমি বেরোই না। তো চলো, রাস্তা যেতে যেতে যদি পারি তোমাদেরকে দেখাবো চারদিকে রিপাবলিক ডে উপলক্ষে কি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পিকনিকের ওখানে গিয়ে শেয়ার করবো। বেশিক্ষণ থাকতে পারবো না, তোমরা জানো আমার বাবুটা একা থাকে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। চলো যাওয়া যাক। বিহান তো এখন টামি টাইম নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে তেল মাখছে। আর এই দেখো এখন কি সুন্দর ঘাড় উঁচু করে এদিক ওদিক দেখতে পারে। ওই দেখো, ওই দেখো কি করে। কি করছিস? এখন এরকম করতে পারে, এদিক ওদিক ঘাড়টাকে উঁচু করে ঘোরাতে পারে। আর একটু ছোট ছিল যখন, তখন পারতো না মুভমেন্ট করতে, এখন পারে। বলো আমি নাঙ্কু পাঙ্কু, তো তোমরা দেখে নিও না কিন্তু। কি করছিস তুই? কি করছিস? ওই দেখো ঘাটটাকে এদিক ওদিক ঘোরাচ্ছে এখন, এটা শিখেছে নতুন। ওর এই ছোট্ট ছোট্ট মাইলস্টোনগুলো যে কি ভালো লাগে, এই জন্য আমি ক্যামেরা বন্দি করে রাখি। তোমরা তো দেখতেই পেলে বিহানকে আমি অয়েল ম্যাসাজ করালাম, তারপরে একটু চলে এসেছি রোদে, কারণ আমার ব্যালকনিতে খুব সুন্দর রোদ পড়ে। এটা তোমরা যারা আমরা ডেইলি ব্লগ দেখো তারা জানো। তো তোমরা সবসময় চেষ্টা করবে ছোট বাচ্চাদেরকে অয়েল ম্যাসাজ করার পরেই রোদটা খাওয়ানোর, কারণ স্নান করার পর রোদটা খাওয়াবে না, তাতে একটা ক্ষতি হয় ওদের গায়ে। তো ওদের তো নরম স্কিন, তো পরে যদি স্নান করার পরে যদি ফ্রেশ হওয়ার পরে যদি তুমি রোদটা লাগাও না, তাহলে ওদের মধ্যে একটা ক্লান্তি ভাব আসে। দেখবে আমরাও অনেকক্ষণ রোদে থাকলে একটা ক্লান্তি ভাব আসে না, ওদেরও তো সেরকম হয় না, ওরা তো বলতে পারে না। তো সবসময় চেষ্টা করবে অয়েল ম্যাসাজ করার পরে রোদটা খাওয়াতে। কিন্তু বিহান এদিকে ঘুমিয়ে পড়েছে, এই দেখো ওর মুখে রোদ পড়ছে। তো যাই হোক, এখন বিহানকে একটু শুইয়ে দেবো, তারপরেই ওকে স্নান করাবো। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু টুকটাক কাজ করে নিই। সবাইকে বলে দাও আমার চানু হয়ে গেছে। কই তুমি? তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না। বলো আমার চানু হয়ে গেছে, আমার চানু হয়ে গেছে। মা একা একা করিয়েছে তো, তাই মা ভিডিও করতে পারিনি। আমি ফ্রেশ হয়ে গেছি, এখন আমি একটু মার কোলে উঠবো বলে কান্না করছে। আমি জামাও পরতে চাইছিলাম না। বলে দাও সবাইকে। এখন বিহান আবার ফিডিং করবে, বিহানের আবার ফিডিং করার সময় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি বিহানকে ফিডিং করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। এসেছি রান্নাঘরে। এইখানে রয়েছে বড় বড় ট্যাংরা মাছ, এগুলো ট্যাংরা মাছ দেখতে পুরো পাবদার মতো, তাই না বন্ধুরা? এখানে রয়েছে ডাইনিং টেবিলের সব, এগুলো ওয়াশ করবো। দেখো ডাইনিং টেবিলের কি অবস্থা, ঘর এখনো অগোছালো, মানে রান্নাঘরটা। এই যে জল ভরবো বোতলে। তো চলো ফটাফট আমি কাজগুলো করি, পাবদা মাছটা, তারপর পাবদা মাছটা রান্না করব। আর কি রান্না করেছে তোমাদেরকে লাঞ্চের সময় একবারে দেখাবো। তো চলো এখন টেবিলটা মুছে নিই, সাথে সাথে পাবদা মাছটাও ভেজে নিই। স্নান আমার হয়ে গেছে, স্নান করতে করতে শুনতে পাচ্ছি বিহান কান্না করছে। দৌড়ে দৌড়ে এসছি, বাপরে বাপ কি তাড়াতাড়ি যে স্নান করেছি। ও কি শান্তি ছেলেকে কোলে নিয়ে বন্ধুরা। তো চলো এখন আগে ছেলেকে আগে সামলাই, কান্নাকাটি করছে বেচারা আমার, তারপর খাওয়া দাওয়া। তখন তোমাদেরকে দেখাবো লাঞ্চ আজকে কি কি মেনু হয়েছে। আজকে আগে আমার সোনার চাঁদকে তো আদর করে নি, বাবা তুতলে যাচ্ছি বুঝলে বন্ধুরা। আরে বাবা আমার বাচ্চাটা কেঁদে ফেলেছিল, ও সোনা আমার মানিক আমার। এটা আমার বাবাই তা, কার সাথে বসে আছে? ভূতু দাদার সাথে। কি তোমার বাবাই তা, বসতে যে কি ভালোবাসে। টাকলু বুড়ো হয়ে যাচ্ছে, সব চুলগুলো পড়ে যাচ্ছে, টাকলু বুড়ো হয়ে যাচ্ছে। তুমি তুমি বসেছ, তুমি বসেছ, তুমি তো এখনো ভালো করে বসতে পারো না বাবা। ভালো করে বসতে পারো, তুমি নিশ্চয়ই বসবে। তুমি তো এখনো অনেকটা ছোট, ছোট থাকো। আবার গোল গোল করে দেখে। ওদিকে বিহানের খেলনা চলছে, তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। তো চলে এসছি এদিকে আমি আমার মেয়েকে খেতে দেবো বলে। তো চলো আজকে কি কি মেনু করেছি তোমাদেরকে বলি। তো
তোমরা তো এই যে পাবদা মাছ বলছি, আবার দেখো ট্যাংরা মাছ তো আগেই দেখলে। আর করেছি এঁচড়ের ডালনা, যেটা সম্পূর্ণ নিরামিষ। ভাবি নিরামিষটা খেতেই পছন্দ করে। তো আর গাজর সেদ্ধ দিয়েছি, ইমুকে গাজর সেদ্ধ আর মাছ দিয়ে ভাত মেখে দেবো এখন। এই যে ইমুকে ভাত মেখে দেবো মাছ দিয়ে। তো চলো বন্ধুরা, ঝটাঝট লাঞ্চটা করে নি। ইমো, ভাই দেখেছিস কত লক্ষ্মী ছেলে? ওই যে ওই দেখ ভাই খেলা করছে, তুই খেয়ে নে। চল ভাত দিয়ে দি। দেখো বন্ধুরা আমার ছেলের অবস্থা, ও এখন নাকি বসবে। দেখেছো আমাকে হেলান দিয়ে কেমন বসেছে, মাথা এখনো টিক 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 করে, আর ও নাকি বসবে। এই যে অবস্থা দেখো ওর, বসতে এত ইচ্ছে। আমরা মা ছেলে শুয়ে পড়েছে, কি করছি আমরা, কি করছি আমরা, সবাইকে বলে দাও তো কি করছি আমরা, আমার কোলের ওপর শুয়ে কি করছি আমরা। আমার ছোনা বাবা কোলে উঠে কি করছি, কোলে উঠে খেলা করছি। এরকম বিহান উপর হয়ে শুয়ে আছে। ওলে বাবা রে, মার বুকের মধ্যে। ওলে বাবা লে, ওলে বাবা লে। কি করছে বিহান, কি করছে, কি করছে বিহান? আদর খাচ্ছি বাবা, আমার ছোট্ট বাবা, ছোট্ট বাবা। সারাদিন পর বাড়ি ফিরেছি, খুব হেট্রিক ছিল, রাস্তা যা জাম, যা যেতে হয় তাই গেছি, খেয়েছি, চলে এসেছি। এসে এই যে আমি একটু নিয়েছি, যে ওর ফিটিং বোতলে দুধ রেডি। এখন আমার তো শরীর একটু রেস্ট, এখন আমার পালা, আমার ওটাকে, আমার পুঁজিটাকে একটু আমি দুটো খাওয়াবো। এবার বাবার কাছে ছেলে চলে গেছে, আমি এবার রেস্ট না, এবার অন্য কাজগুলো একটু করবো। বিহান একা একা থাকবে না, একটু কাঁদবে না। এ না তোমার জল নাও, তো অত খেয়ে বাবা, গাটা ঢেকে দাও, ফেলে দিয়েছে আবার, তাই তো লাথি মেরে। ওনার গা ঢাকলে উনি থাকতে দেন না। দাও, তাও ঠান্ডা আছে ভালোই। তাহলে আমি অন্য কাজগুলো করি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি একটু অন্য কাজগুলো করি, টুকটাক একটু কাজ করি, তারপর একটু কফি খাবো গরম গরম। তারপর আজকে একটু বেরোনোর আছে। কেন? কারণ কি বিহানের অন্নপ্রাশনের প্রিপারেশনের জন্য কিছু কিছু জিনিস কেনা আছে, কিন্তু কি কি কিনবো সেটা আজকে তোমাদের একটুও বলবো না। আজকে তো তোমাদেরকে শুধু অগ্রিম বলে রাখছি, বিহানের সামনে অন্নপ্রাশন, ডেটও ফিক্সড হয়ে গেছে, কিন্তু সেটাও আজকে বলছি না। তো চলো, সামনে ব্লগ কিন্তু খুব সুন্দর সুন্দর আসতে চলেছে। চলো আমি কাজগুলো করে নিই। বন্ধুরা, মিষ্টি কুমড়োর বড়া করবো ভাবলাম, কিন্তু মিষ্টি কুমড়ো রয়েছে হচ্ছে অল্প। দেখো সর্ষে ফুল, এই যে আমার হাতে বেসন, কড়াইয়ে দেবো তেল, সাদা তেল, বানাবো। তো চলো ফটাফট বানিয়ে ফেলি সর্ষে ফুলের বড়া আর মিষ্টি কুমড়োর বড়া। এদিকে হচ্ছে বড়া, এদিকে বাবুর জল ফুটছে, বোতল ফুটছে আর কি, আর এদিকে কফি বসে গেছে, আর এই যে এই কটা হয়ে গেছে। মুচমুচে মুচমুচে হয়েছে। তুই কি খাচ্ছিস? ওকেও একটু মিষ্টি কুমড়োর বড়া দিয়েছি, নইলে চলবে? দেখো বন্ধু, বিহান কি পড়েছে, বন্ধুরা সবাই দেখো, আই লাভ পাপা। আর একটাও আছে, সেটা হচ্ছে আই লাভ মাম্মা। আজকে প্রথম পড়েছে বিহান আই লাভ পাপা। কি সুন্দর লাগছে বিহানকে, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। বন্ধুরা, আমরা তো বিহানের জন্য আজকে কিছু কিনিনি, তবে একটা জিনিস দেখে এসছি, তো সেটা দেখি বানাতে দেবো। সেটা কি তোমাদেরকে বলেই দিয়েছি, সেটা হচ্ছে আংটি, আর বিহানের অন্নপ্রাশনের জন্য অবভিয়াসলি। তো যাই হোক, সেটা তো নিয়ে আসিনি। আর ভাবি গেছে এখন একটা দোকানে টিকিট কাটতে। তো দেখো, সামনে বিহানের অন্নপ্রাশন, তার আগে টিকিট কাটতে গেছে। তো আমরা কোথায় যাব তোমরা গেস করো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, বিহানের অন্নপ্রাশনের আগে না পরে, তো তোমরা গেস করতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। ভাবি গেছে
পাশের একটা দোকানে। আমি তো গাড়িতে বসে আছি, যদিও তোমরা এখান থেকে দোকানটা দেখতে পাবে না। আমি যদি ক্যামেরাতে ওই দূরে একটা দোকানে গেছে ভাবি, আর আমি এক বেটু এই যে এখন গাড়িতে। টিকিট কেটে চলে এসছো? এই যে কোথাকার টিকিট কেটেছো? এটা সারপ্রাইজ থাক, বন্ধুরা গেস করুক নাকি? এটা ছেলের অন্নপ্রাশনের আগের অনুষ্ঠানের। বন্ধুরা নিশ্চয়ই গেস করতে পারছে। দেখেছো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু বলেছিলাম না যে আগে যাবো না পরে, কিন্তু দাদা কিন্তু বলে দিল, কিন্তু কোথায় যাবো সেটা কিন্তু এখনো বলেনি। তাহলে তোমাদের একটা গেস দাদা বলেই দিল, তাই না, যে বিহানের অন্নপ্রাশনের আগেই যাব, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু তোমরা গেস করো। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন বাজে 10:30। এই যে ছেলেকে নিয়ে বসে আছি। জানো তো এখন ও কি করছে? এখন কুদে কুদে হাগু করছে আমার কোলে। পটি করছে, পটি না, হাগু করছে, হাগু। আমার বাবু আমার কোলে। তো বন্ধুরা চলো, বিহানকে এখন তো ফ্রেশ করাতে হবে, তোমরা বুঝতেই পারছো। বিহানের বাবা তো বলেই দিল একদম পুরো শুদ্ধ বাংলায় তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, এন্ড লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, আরো নতুন নতুন কত কিছু হয় তোমরা সুন্দর সুন্দর জানতে পারবে ব্লগের মাধ্যমে, তাই না? তাহলে তো ব্লগে চোখ রাখতে হবে। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।